থেকে 200 মিটার মতো হেঁটে উঠতে হবে ট্রি হাউসে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ অর্ঘ দ্য বং এক্সপ্লোরার নিয়ে। আশা করি আগের পর্ব অফবিট হিমাচলের পরাশর লেক আপনাদের ভালো লেগেছে। তো পরাশর লেক থেকে আজকে আমাদের গন্তব্য হিমাচল প্রদেশের বানজার ভ্যালিতে, বেসিক্যালি এটা গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের অন্তর্গত। বানজার ভ্যালির মধ্যে একটা হিডেন জেম, একটা নিরিবিলি ভিলেজ জিভি। তো যারা আপনারা অফবিট একটু ট্রাভেল করতে চান, যেখানে মানুষের কোলাহল থাকবে না, থাকবে শুধু প্রকৃতির আওয়াজ, নদীর আওয়াজ, তাহলে কিন্তু জিভিতে অবশ্যই একবার যেতে পারেন। আর জিভির আর একটা স্পেশালিটি হচ্ছে এই জিভি আর তার পাশে এই টান্ডি ভিলেজ, এখানে কিন্তু প্রচুর ট্রি হাউস আছে। মানে আপনি যদি এরকম একটা সুন্দর পাহাড়ের কোলে চারিদিকে সবুজ, নিচে দিয়ে পুষ্পভদ্রা নদী বয়ে চলেছে, থাকতে চান আবার ট্রি হাউসে, তাহলে কিন্তু জিভি আপনাকে আসতেই হবে। হিমাচল প্রদেশের এক টুকরো স্বর্গ বলতে পারেন। তো আজকে আমার ভিডিওতে আমি যেখানে ছিলাম যে ট্রি হাউসে জিভিতে, সেটা কিন্তু বেশ লাক্সারি ট্রি হাউস ছিল। আবার ট্রি হাউসের সঙ্গে আবার জাকুজি ছিল আর ডুপ্লেক্স ছিল এটা, এবং এখান থেকে ভিউ কিন্তু খুব অসাধারণ ছিল। তো আমি এই ভিডিওতে কিন্তু এই জিভি যে আমি ট্রি হাউসে ছিলাম সেটা পুরো ট্যুর করাবো, রুম ট্যুর করাবো, ভিউ দেখাবো, জাকুজি দেখাবো, জাকুজি থেকে ভিউ দেখাবো। তার সাথে সাথে জিভিতে কিছু সাইট সিইং হয়, যেমন জিভি ওয়াটারফল, সেটা আমি পুরো দেখাবো। কতটা যেতে হবে আপনাকে, হাঁটতে হবে কতটা, সেই আপনার যে রাস্তাটা, সেই রাস্তাটা কেমন। তার সাথে আরেকটা জায়গা আছে মিনি থাইল্যান্ড। মিনি থাইল্যান্ডটা আমি টাইমের অভাবে যেতে পারিনি, আপনারা কিন্তু একবার ঘুরে আসতেই পারেন। এছাড়া আছে জালোরি পাস। জালোরি পাস হচ্ছে 10,300 ফুট উচ্চতায় একটা পাস, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সময় এত বরফ ছিল যে জালোরি পাস পর্যন্ত কিন্তু আমরা পৌঁছতে পারিনি। কিন্তু আমি জালোরি পাসে যাওয়ার আগের পুরো মুহূর্ত আমার এই ভিডিওতে আমি দেখাবো, এবং স্নোফলও কিন্তু আমরা পেয়েছিলাম। আর এছাড়া জালোরি পাসে যদি আপনি পৌঁছতে পারেন, তাহলে জালোরি পাসে আপনি কোথায় কোথায় কীভাবে ঘুরবেন সেটারও কিন্তু আমি একটা আইডিয়া দেওয়ার আপনাকে চেষ্টা করব এই ভিডিওতে। এছাড়া থাকছে জালোরি পাসের আগে যে শেষ ভিলেজ, সেটার নাম হচ্ছে সোজা। তো এই সোজা ভিলেজে একটা সুন্দর ক্যাফে আছে, সেই ক্যাফের ট্যুরও করাবো। তার সাথে সেই ক্যাফে থেকে ভিউ কীরকম হয় সেটাও কিন্তু আপনাদের দেখাবো। তার ফলে ভিডিওটা বেশ একটা ভালো ভিডিও হতে চলেছে। যদি আপনি জিভি যান, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার কাজে লাগতে বাধ্য। তাই জন্য আমি অনুরোধ করব যে ভিডিওটা আপনি পুরোটা দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন জায়গার সন্ধান কিন্তু আমি দেবো। তো চলুন শুরু করা যাক জিভি। বানজার ভ্যালিতে অবস্থিত এই জিভি আপনি বছরের কোন সময় যাবেন? তো জিভি কিন্তু আপনি বছরের যে কোনো সময়ই যেতে পারেন। বিভিন্ন সময় জিভির রূপ বিভিন্ন। যেমন আপনি যদি নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে যান, ইভেন ফেব্রুয়ারি মাসেও একটা স্নোয়ের চান্স থাকে। যদি আপনি সামারে যান, মানে এপ্রিল থেকে যান জুন পর্যন্ত, তাহলে কিন্তু জিভির ওয়েদার খুবই মনোরম পাবেন এবং আপনি সব জায়গা ঘুরতে পারবেন। আর যদি আপনি এই বানজার ভ্যালির সবুজ দৃশ্য উপভোগ করতে চান, চারিদিকে সবুজে সবুজ, তাহলে আপনি বর্ষাকালেও যেতে পারেন। এখানে ট্রি হাউস বা হোমস্টেতে আপনি কিন্তু আপনার সময় কাটাতে পারেন। আর জিভির সঙ্গে যেহেতু জালোরি পাসটাও আমি আমার এই ভিডিওতে বলছি, তাই জালোরি পাস আপনি কোন সময় যাবেন? জালোরি পাস কিন্তু শীতকালে, মানে নভেম্বর থেকে প্রায় এপ্রিল পর্যন্ত পুরোটা যাওয়া যায় না, কেননা বরফে ঢাকা থাকে। তাই জালোরি পাস যদি আপনি ঘুরতে চান, তাহলে বেটার হবে আমি বলবো এপ্রিল থেকে জুন, আর ওদিকে সেপ্টেম্বর এবং অক্টোবর। তাহলে কিন্তু জালোরি পাস আপনি পুরোটাই ঘুরতে পারবেন। জিভি আপনি কি করে পৌঁছবেন? জিভি আমি গেছিলাম মান্ডি থেকে, পরাশর লেক হয়ে আমি জিভি পৌঁছেছিলাম। তাই আপনি যদি চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে যেতে চান মান্ডি, সেইটা আপনি কিন্তু আমার আগের ভিডিও পরাশর লেকেই কিন্তু কভার করেছি, সেটা দেখে নিতে পারেন আপনি মান্ডি কী করে পৌঁছবেন। আর মান্ডি থেকে জিভির দূরত্ব 69 কিলোমিটার, সময় লাগবে
2 ঘন্টা 15 মিনিট থেকে 2.5 ঘন্টা যদি আপনি প্রাইভেট কারে যান। আর যদি আপনি চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে সোজা জিভি যেতে চান তাহলে কিন্তু আপনার 238 কিলোমিটার আপনাকে কভার করতে হবে, সময় লাগবে 5.5 থেকে 6 ঘন্টা। আর যদি আপনি সিমলা থেকে জিভি যেতে চান তাহলে কিন্তু নারকান্ডা হয়ে আপনার পথ পড়বে 144 কিলোমিটার এবং সময় লাগবে কিন্তু 5 থেকে 5.5 ঘন্টা। এই যে কোনো রুটেই কিন্তু আপনি জিভি পৌঁছতে পারেন। এই আমরা মান্ডি থেকে তীর্থান ভ্যালির মধ্যে প্রবেশ করলাম। এই তীর্থান ভ্যালির মধ্যেই কিন্তু আছে তীর্থান রিভার এবং তীর্থান ভ্যালি, সেখানেও কিন্তু আপনি থাকতে পারেন। তীর্থান নদীর পাশে খুব সুন্দর জায়গা। আর আমি ছিলাম বানজার ভ্যালিতে, জিভি, সেটাও কিন্তু খুব সুন্দর জায়গা। আর এই জিভিতেই বয়ে চলে পুষ্পভদ্রা নদী, যেটা বাঞ্জারে এসে তীর্থানের সঙ্গে মিশে যায়। তা আমার এখন গন্তব্যস্থল জিভি। চলুন জিভিতে আমরা যেখানে থাকবো সেটা কিন্তু খুব সুন্দর জায়গা, সেটাও আপনাদের দেখাবো। চলে এসেছি জিভিতে, উডেন ব্রাঞ্চ ট্রি হাউসে। আমাদের ভিলার দেখাচ্ছি। এইটা একটা ভিলা, এটার নাম হচ্ছে রোজ ভিলা। আর আমাদেরটা হচ্ছে এই যে উডেন ব্রাঞ্চ। আর আমাদের ভিলাটার নাম হচ্ছে আইভরি ক্যাসেল। এই ঢুকলাম, এই যে বলো বন্ধ কর। এই যে গাছ দেখা যাচ্ছে একদম রুমের মাঝখান থেকে গাছ। সুন্দর বেড, এখানে কাবার্ড আছে। এখানে একটা বাথরুম, এখানেও একটা বাথরুম, দুটো বাথরুম আছে। উপরে উঠছি। আচ্ছা, আগে আমি ব্যালকনিটা দেখিয়ে দিই। ব্যালকনি থেকে ভিউ সকালে ভালো করে দেখাবো এটা আমি। এটা হচ্ছে উপরে, এটা দেখাচ্ছি। উপরে শোয়ার বড় বেড আছে। আর এই হচ্ছে জাকুজি। জাকুজি উপরটা একরকম খোলা, কাল সকালে ভালো করে দেখাবো। এখানেও একটা বারান্দা আছে। হ্যালো, গুড মর্নিং। কালকে রাতে যেহেতু আমি চেক ইন করেছিলাম সেই জন্য ভালো করে ট্রি হাউসটা দেখাতে পারিনি। তো এখন আছি আমরা জিভিতে, হিমাচল প্রদেশে। আর এই ট্রি হাউসটার নাম হচ্ছে দ্য উডেন ব্রাঞ্চ। এইটা হচ্ছে একটা ভিলা, রোজ ভিলা। এখানে দুটোই ঘর আছে, একটা এই রোজ ভিলা, এখানে আমার বন্ধুরা ছিল। আর এই যে নিচে নামছি, এখান থেকে ভিউ দেখতে পাচ্ছেন, অদ্ভুত সুন্দর ভিউ।
এটা হচ্ছে আমাদের ঘরটা, সেটা হচ্ছে আইভরি ক্যাসেল এটার নাম। এটা সাইজ একটু বড়। রুমে ঢুকছি, বেড, রুম হিটারও আছে। আর তোষকটা গরম থাকবে পুরো। দুটো বাথরুম আছে, এইটা একটা বাথরুম, এটা ছোট। এখানে বেসিন আর কোমোড আছে। আর এটা কিন্তু বিরাট একটা বাথরুম, দেখতে পাচ্ছেন। কোমোড থেকে ভিউ, বসে বসে ভিউ পাবেন এরকম। এর কিন্তু আমি বাথরুম থেকে ভিউ দেখাচ্ছি গ্লাস উইন্ডো দিয়ে। বেসিন, দেখছেন রুমের মাঝখানে এই গাছটা, যেহেতু ট্রি হাউস, এটার উপর বেস করেই কিন্তু ট্রি হাউসটা হয়েছে। চারিদিকে গ্লাস, তারপরে আপনি বিছানায় শুয়ে শুয়ে কিন্তু ভিউ দেখতে পাবেন, দেখে নিন। এই যে আমাদের সাথীরা, এর আমি যাচ্ছি বারান্দায়। বারান্দাতেও কিন্তু বসার সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে। বারান্দা থেকে ভিউটা একবার দেখে নিন খালি। এখানে নিচে একটা নদী আছে, এই নদীটার নাম হচ্ছে পুষ্পভদ্রা। এখানেও দেখছেন ছোটো ছোটো নদীর পাশাপাশি ক্যাম্প আছে। এই ক্যাম্পেও কিন্তু আপনি থাকতে পারেন। আর জিবিতে কিন্তু বেশিরভাগই ট্রি হাউস। এই পুষ্পভদ্রা নদীটা মিশছে আমাদের তীর্থান নদীতে, যেটা তীর্থান ভ্যালি বলি আমরা। এই হচ্ছে বারান্দা থেকে ভিউ। দূর দেখছেন কালকে রাতেই বরফ ফ্রেশ স্নোফল হয়েছে। আজকে মার্চের 12 তারিখ 2024। চলুন এবারে যাওয়া যাক ওপরে। গাছটা দেখুন একবার। এবারে আমরা উঠছি ওপরে। এখানেও একটা বড় বেড আছে, দুজনে খুব সহজেই থাকতে পারবেন। এখানেও ইলেকট্রিক হিটার আছে। দেখুন এখানে শুয়ে শুয়েও কিন্তু আপনি এরকম একটা ভিউ পাবেন। চারিদিকে গ্লাস উইন্ডো, তার ফলে ভিউইংয়ে কোনো সমস্যা নেই। এবারে যাচ্ছি মেন অ্যাট্রাকশন জাকুজি। জাকুজি এবং জাকুজির ওপরটা দেখুন গ্লাস উইন্ডো, এখানেও। ফলে আপনি জাকুজিতে বসে বসে কিন্তু একটা ভিউ পাবেন। হ্যাঁ, খুলে দাও। এখানে একটা বেসিন আছে এবং জাকুজিতে শুয়ে শুয়েও কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু সরানো যায়। আর এখানেও একটা বারান্দা আছে। এই হচ্ছে বারান্দাটা, এখানে বসার জায়গা আছে। এই বারান্দা থেকে ভিউ। এখানে শুধু পাখির ডাক, প্রকৃতির শব্দ আর নদীর আওয়াজ, নদীর গর্জন, পাহাড়ি নদীর, পুষ্পভদ্রার। জানি না আপনারা পাচ্ছেন কি না। তো একটু আপনাকে হোমস্টেটা হাঁটতে হবে, সেটাও আমি দেখাবো। পথটা 150 থেকে 200 মিটার মতো একটু হেঁটে উঠতে হবে এই ট্রি হাউসে। আর গাছটা একবার দেখিয়ে দিই আপনাকে। এখান থেকেও কিন্তু দেখুন এই যে গাছটা,
যেটা দেখালাম নিচে গুড়িটা, ওই গাছটা, এই গাছটার উপর বেস করে এই ট্রি হাউসটা গড়ে উঠেছে। জাকুজি নিয়ে একটা কথা বলে রাখি, যেহেতু এটা খুব রিমোট ভিলেজ, তাই জল কিন্তু একবারই আসবে। তাই এখানে যেহেতু দুটো ভিলা আছে, একটা রোজ ভিলা একটা আইভরি ভিলা, তো জাকুজির নিয়মটা হচ্ছে যে সকালে একবার আর সন্ধ্যেবেলা একবার জল আসবে 4 ঘন্টার জন্যে। তো যদি রোজ ভিলাতে ধরুন সকালে কেউ জাকুজি ইউজ করছে, তাহলে কিন্তু সকালে আইভরি ভিলাতে জাকুজি ইউজ করা যাবে না, তাহলে আপনাকে ইভিনিংয়ে করতে হবে। তার ফলে একটা ভিলাতে যখন যে টাইমে হচ্ছে, অন্য ভিলাতে কিন্তু অপর টাইমে জাকুজি ইউজ করতে হবে। তো এইটা একটা প্রবলেম, এটা কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হবে আপনাদের দুজনের মধ্যে, রোজ ভিলা আর আইভরি ভিলার গেস্টদের মধ্যে, যে কে কখন জাকুজি ইউজ করবে। একসাথে কিন্তু দুজনে জাকুজি ইউজ করতে পারবেন না। আমাদের ট্রি হাউস থেকে অপরূপ দৃশ্য। কাল রাতেই কিন্তু স্নোফল হয়েছে ওপরে জালোরি পাশে, সেই জন্য কিন্তু পাহাড়ের ওপরগুলোতে এরকম স্নো আছে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভ্যালি, আর নিচে দিয়ে বয়ে চলেছে তীর্থান নদীর উপনদী পুষ্পভদ্রা। আর পুষ্পভদ্রার পাশে কিন্তু আপনি ক্যাম্পিংও করতে পারেন। দেখছেন হলুদ রঙের, এগুলো হচ্ছে নদীর পাশে ক্যাম্পিং, সেখানেও কিন্তু আপনি থাকতে পারেন। বেশ অ্যাডভেঞ্চারাস, রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনার সাক্ষী হবেন। আর এই হচ্ছে জিভি শহর, নিচে দেখা যাচ্ছে পুরো, আর চারিদিকে পাইন গাছের সারি দেখতে পাচ্ছেন। খুব একটা ঘনবসতি কিন্তু এখানে নেই, তার ফলে অনেক নিরিবিলি পরিবেশ, আপনি কিন্তু খুব আনন্দে এখানে সময় কাটাতে পারবেন, কোনো কোলাহল নেই। আর এইটা হচ্ছে জালোরি পাসের দিকে, দেখতেই পাচ্ছেন জালোরি পাস কিন্তু বরফে ঢাকা, ফলে আমরা কিন্তু জালোরি পাস যেতে কত পারবো সেটা এখনই বুঝতে পারছি না, আদৌ যেতে পারবো কি না। তোমাদের এই ট্রি হাউসের রাস্তাটা দেখিয়ে দিই, একটু হাঁটতে। এটা আমাদের ট্রি হাউস, দেখতে পাচ্ছেন, রাস্তাটা দেখাই। আমরা এখন চেক আউট করে নিচে নামছি। কালকে যেহেতু রাতে চেক ইন করেছিলাম, সেই জন্যে দেখাতে পারিনি। আপেল গাছ, এই যে রাস্তা দেখা যাচ্ছে নিচে, এই যে ট্রি হাউস যাওয়ার রাস্তা। এইখানটাই ভাঙা আছে, বাকিটা ঠিক আছে। হ্যাঁ, রাতে অন্ধকারে অসুবিধা ছিল, কিন্তু এখন দিনের বেলা যদি আসলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাই জন্য চেষ্টা করবেন যাতে আপনি দিনের আলো থাকতে থাকতে এই ট্রি হাউসে চেক ইন করে নেন। দেখে দিয়েছি নিচ থেকে, এবার দেখো। এই যে রাস্তাটা, বাচ্চা থাকলে এটা একটু সাবধানে যেতে হবে। আর বৃষ্টি হলে একটু সমস্যা হবে, কিন্তু স্লিপারি হয়ে গেলে প্রবলেম, কারণ এখানটা বুঝতে পারছেন মাটি। এই যে এইখানটা হচ্ছে এই জায়গা, এইটুকুনি জায়গা হচ্ছে প্রবলেমের। ওইখানে দেখতে পাচ্ছেন আবার ঠিক আছে, এটা ঠিক আছে, এইটুকুনি জায়গা ভেঙে গেছে।
ये जगह थोड़ा ठीक कर देगा तो ठीक हो जाएगा। हाँ बस से होने वाला ठीक है ना। हाँ এই যে নিচে রাস্তা দেখতে পাচ্ছেন, এই হলো এই হোমস্টে, এই ট্রাইব হাউস। পুরো ফুল ডিটেলড ইনফরমেশন, রিভিউ আর খরচটাও আমি স্ক্রিনে লিখে দেবো। এখন রাখলাম, টাটা। চলে এসেছি জিভি ওয়াটারফলে। আমাদের হোমস্টে থেকে মোটামুটি 500-700 মিটার পর্যন্ত মাত্র। এটা হচ্ছে গেট। টিকিট প্রাইসটা দেখিয়ে দিই। অ্যাডাল্ট 20, চিলড্রেন 10 আর ফরেনার 50। এই গেট থেকে জিভি ওয়াটারফলের রাস্তাটা কিন্তু ভারী সুন্দর, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর করে রাস্তাটা বাঁধাই করা আছে, তার সাথে পুরো জঙ্গলের পরিবেশ, তার মাঝখান দিয়ে কিন্তু হাঁটতে বেশ ভালো লাগবে। আর ওয়েদারটাও কিন্তু আমরা খুব সুন্দর পেয়েছি। হ্যাঁ, একটু বৃষ্টি মাঝখানে আমরা পেয়েছিলাম, খুবই হালকা, কিন্তু আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে এই রাস্তা দিয়ে হাঁটতে। তার সাথে সাথে ছোট ছোট সাঁকো করা আছে, সেইখানে সাঁকো দিয়ে আপনার ছোট ছোট জলধারা পেরোতে হবে। খুব বেশি রাস্তা নয়, 300 থেকে 400 মিটার মাত্র রাস্তা, 400 মিটার মতো রাস্তা হবে। এটা কিন্তু অবশ্যই যাবেন। আর বিভিন্ন ধাপে ধাপে কিন্তু এই যে জিভি ওয়াটারফলের যে জলটা সেটা কিন্তু বয়ে চলেছে। চলে এসেছি জিভি ওয়াটারফলে। এই ওয়াটারফলে কিন্তু আপনি চাইলে স্নানও করতে পারেন যদি আপনি চান। ওয়াটারফলটা কিন্তু ভারী সুন্দর, অবশ্যই কিন্তু এখানে আসবেন আপনারা। জিভিতে মিনি থাইল্যান্ড বলেও একটা জায়গা আছে, কিন্তু সময়ের অভাবে আমরা মিনি থাইল্যান্ড যেতে পারিনি। আপনারা কিন্তু মিনি থাইল্যান্ডও ঘুরে আসতে পারেন। তো আমরা এখন যাচ্ছি জালোরি পাসের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু বরফ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এখন আমরা পেরোচ্ছি জালোরি পাসের আগে শেষ গ্রাম সোজা, সেই গ্রামের মধ্যে দিয়ে পেরোচ্ছি। এরপরে কিন্তু আর কোনো বসতি নেই, এরপরেই শুরু হয়ে যাচ্ছে জালোরি পাসের রাস্তা এবং জালোরি পাস। জালোরি পাসে আছি এখন, স্নোফল শুরু হয়ে গেছে। জালোরি যেতে পারে, রাস্তা বন্ধ সামনে, এখানে পড়লাম। দেখা যাচ্ছে জ্যাম হয়ে গেছে জায়গাটা। ফ্রেশ আজকে ভোরবেলা, কাল রাতে প্রচুর বরফ পড়েছে এখানে, দেখতেই পাচ্ছেন পুরো ফ্রেশ বরফ।
এই আমাদের গ্যাং, এই হচ্ছে পুনু। আবার স্নোফল শুরু হচ্ছে, আছি জালোরি পাশে, আবার স্নোফল শুরু। স্নোফল জালোরি পাসে বরফ থাকার কারণে কিন্তু আমরা জালোরি পাসের অনেকটা আগেই আটকে গেছিলাম। আর এতই বরফ ছিল যে এখানে কোনো 4x4-এও কিন্তু যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাই আমরা জালোরি পাসের আগেই রাস্তাতেই আমাদের সময় কাটাই এবং আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন স্নোফলও পেয়েছিলাম। তো জালোরি পাসে ঘোরার ব্যাপারটা আমি একটু বলে দিই। জালোরি পাস থেকে দুটো ছোট ট্রেক আছে। তার মধ্যে যে ছোট ট্রেক সেটা হচ্ছে রঘুপুর ফোর্ট, যেটা 13,000 ফুট ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। এই জালোরি পাসটা কিন্তু 10,300 ফুট উঁচুতে, আর এই রঘুপুর ফোর্টটা কিন্তু 13,000 ফুট উঁচুতে। এবং বেশি কিন্তু ট্রেক নয়, মাত্র 3 কিলোমিটার একটা ট্রেল আছে, সেটা কিন্তু করে 3 কিলোমিটার 6 কিলোমিটার আপনাকে কিন্তু ট্রেক করতে হবে। আর আরেকটা আছে, আর একটা সুন্দর লেক আছে যেটাকে বলা হয় সেরোলসার লেক। এই সেরোলসার লেক ট্রেকটা আরেকটু বেশি, এটা হচ্ছে 5 কিলোমিটার ট্রেক জালোরি পাস থেকে। আপনি কিন্তু যদি 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু সেরোলসার লেক পৌঁছে যাবেন, ফলে 5 কিলোমিটার যাওয়া আবার 5 কিলোমিটার ফেরা। তো এই দুটো কিন্তু ট্রেক, ছোট ট্রেক, আপনারা কিন্তু ইজিলি জালোরি পাস থেকে করে নিতে পারেন একদিনেই। আপনাদের ঘুরিয়ে নিয়ে আনি ফিরগুন ক্যাফে সোজা চ্যাপ্টার, মানে জালোরি পাসের আগের শেষ গ্রাম সোজাতে ফিরগুন ক্যাফে একটু ঘুরিয়ে আনি। আমরা এখানেই আমাদের লাঞ্চটা সেরেছিলাম। এই ক্যাফে থেকে বাইরের দৃশ্য কিন্তু অপরূপ, পুরো ভ্যালি সাথে স্নো ক্ল্যাপ মাউন্টেন এখান থেকে দেখা যায়। ভেতরটাও চলুন একবার দেখিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে ফিরগুন ক্যাফের বাইরে। যদি আপনি ওপেন এয়ারে বসতে চান তাহলে এখানে বসতে পারেন। এই যে স্নো পিক মাউন্টেনটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে জালোরি পাস, যেটা আমরা যেতে পারলাম না। আর এই ক্যাফেতে ওপেন এরিয়া থেকে পুরো পাহাড়ের হিমালয়ের সুন্দর দৃশ্য সাথে ভ্যালিও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে বসেও কিন্তু প্রচুর সময় আপনারা কাটিয়ে দিতে পারেন। আর সুন্দরভাবে সাজানো হয়েছে ফিরগুন ক্যাফেটা। তো চলুন এবারে ক্যাফের ভেতরটা একটু দেখিয়ে দিই। ভেতরটাও কিন্তু পরিবেশটা কিন্তু খুবই অসাধারণ এবং বসার জায়গাটাও বেশ ভালো, খুবই কমফোর্টেবল, কোজি। আর এই দেওয়ালে এই লেখাগুলো কিন্তু আমার বেশ ভালো লাগলো। এখানে কিন্তু সবাই নিজেদের এক্সপিরিয়েন্স বা নিজের মনের কথা সবাই কিন্তু অনেকেই পুরো দেওয়াল ভর্তি করে লিখেছে। এখানে মার্কার পেনও আছে, আপনিও কিন্তু চাইলে লিখে দিতে পারেন আপনার মনের কথা। তো এই হলো আমার জিভিতে থাকার অভিজ্ঞতা, জিভির ট্রি হাউসে থাকার অভিজ্ঞতা। তো আপনাদের আমি সাজেস্ট করছি, যদি আপনারা জিভি বা টান্ডিতে যান তাহলে অবশ্যই কিন্তু ট্রি হাউসে এক রাত কাটাবেন। এবং দেখতেই পাচ্ছেন ট্রি হাউসের থাকার রোমাঞ্চকর অভিজ্ঞতা কিন্তু আপনি জীবনেও ভুলবেন না। আর সাথে জালোরি পাস যদি যান সেক্ষেত্রে জালোরি পাসের যে ছোটো ছোটো ট্রেক আছে সেই দুটো কিন্তু করে নিতে পারেন। আমরা যেতে পারিনি স্নোফলসের জন্য এবং প্রচুর স্নো থাকার কারণে রাস্তা বন্ধ ছিল। আর যদি জালোরি পাসের দিকে যান অবশ্যই জালোরি পাসের আগে যে শেষ ভিলেজ আছে সোজা,
সেখানে কিন্তু ফিরগুন ক্যাফে একবার অবশ্যই ট্রাই করবেন। খাবার কিন্তু খুবই সুন্দর, তার সঙ্গে আশেপাশের সেরিন বিউটি কিন্তু অসাধারণ। আর এরপরে আমি নিয়ে আসবো আরেকটা হিমাচলের হিডেন জেম, একদম অফবিট জায়গা, তাও জিবিতে কিছু ট্যুরিস্ট আমরা দেখতে পেয়েছি। এরপরে যে ডেস্টিনেশনটা দেখাবো সেখানে কিন্তু লোকাল লোক ছাড়া কিন্তু আর কোনো ট্যুরিস্টই ছিল না, এবং আমাদের যে হোমস্টে সেই হোমস্টেতে দুতলা হোমস্টেতে কিন্তু শুধু আমিই ছিলাম, আমি আর আমার সঙ্গে যে গিয়েছিল ফ্রেন্ড সে তারাই ছিল, বাইরের আর কোনো লোক ছিল না। তো স্টে টিউনড, পরের এপিসোডের জন্য ওয়েট করুন, খুব শীঘ্রই আমি ওটা নিয়ে আসছি। আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।